এই বিষাক্ত কাঁকড়া বিছে নিশ্চয়ই বাবার ঘরেই ঢুকবে। এই তো, এটাই মনে হচ্ছে সেই দৈব কন্যা। বারবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এবার সুযোগ যখন পেয়েছি তখন এক্ষুনি একে শেষ করে দেব। আমি তো প্রাণী হত্যা করতে পারবো না, কিন্তু যদি এই কাঁকড়া বিছের কাউকে দংশন করতেই হয় তবে করুক, আমাকেই করুক। ও, নিজের দৈব শক্তির ওপর তোর এত অহংকার? নিজেই আমার বীজ দংশন নেওয়ার জন্য নিজের হাত বাড়িয়ে দিচ্ছিস? তাহলে এই নে, দংশনের জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যা। আসুন 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 আসুন, এদিকে আসুন। প্রহরীরা মনে হয় আরো লোকজন নিয়ে এদিকেই আসছে। কিছু নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। কাঁকড়া বিছেগুলো এখানেই ছিল। কোথায় কাঁকড়া বিছে? কি হলো? কি উত্তর দাও। কোন বিছের ভয়ে তোমরা মহারাজের ঘরের পাহারা ছেড়ে পালিয়ে গেলে? বিশ্বাস করুন রাজকুমার, এখানেই ছিল। কাঁকড়া বিছেগুলো আমাদের দিকে ধেয়ে আসছিল। চুপ! দাঁড়াও কুমার, এই দেখো, এটা কি বলো তো? এই পোড়া জায়গাটা দেখে আমার ঠিক লাগছে না। আমি যা ভাবছি এটা কি তাই? না, এখন আর বিক্রমদেবের ঘরে ঢোকা সম্ভব না। আবার অন্য কোনো বাহানা নিয়ে আসতে হবে। কিন্তু ওই ঘরে তো আমি ঢুকবই। সে যাই হোক না বাবা, এ তো আর বিছে নয়। আমি তোমাকে বলছি, ওদের দৃষ্টি বিভ্রম হচ্ছে। এই, তোমরা এখানে দাঁড়িয়ে পাহারা দাও। বাবা বাবা, চলো আমরা ভিতরে যাই। রাজবৈদ্যমশাই আসুন। রানীমা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মহারাজ বিক্রমদেব কি আবার? বারবার বারবার ওই দৈব কন্যা আমাকে বাধা দিচ্ছে, আমাকে আমার লক্ষ্য থেকে বিচ্যুত করছে। আবার? এবারে কি হবে? পারবে না। কোনো শুভ শক্তি আমাকে থামাতে পারবে না, কোনো দৈব শক্তি আমাকে থামাতে পারবে না। আমি নিজে যেতে পারিনি তো কি হয়েছে? অন্য একটা পথ আমি তৈরি করে রেখেছি। রাজমাতা, আসতে পারি? এসো। রাজমাতা, আপনাদের সবাইকে প্রতিযোগিতার ময়দানে আসার জন্য অনুরোধ করা হয়েছে। এখনই প্রতিযোগিতা শুরু হবে।
আর কতক্ষণ রাজবৈদ্য মশাই? একটু সময় দিতে হবে রাজকুমার। এ কঠিন রোগ এত সহজে তো অনুধাবন করা সম্ভব নয়। মানে মহারাজ কি অবস্থায় আছেন সেটা আপনি বলতে পারবেন না? আশ্চর্য। বাবা, ওদিকে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, আমাদের কিন্তু এক্ষুনি রওনা দিতে হবে। আমি দেখছি। সময় দেওয়া হলো আপনাকে, এবার নিশ্চিত করান যাতে মহারাজ যে অবস্থায় আছেন ঠিক যেন সেই অবস্থাতেই থাকেন। মহারাজের এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, কিন্তু সেটা শুধু স্বয়ংবর পর্যন্তই। তারপর মহারাজকে আমাদের দরকার কুমারের রাজ্যাভিষেকের জন্য। তখন কিন্তু মহারাজের জ্ঞান একটু হলেও ফিরে আসা দরকার। চলো কুমার।